কেউ কি ভেবেছিলেন 25 বছর পর এমন একটি দৃশ্যের সাক্ষী হবে উকিয়া? একজন বৃদ্ধ মা যার চোখের পানি শুকিয়ে গিয়েছিল অনেক আগেই, যিনি ধরে নিয়েছিলেন তার হারিয়ে যাওয়া ছেলেটি হয়তো পৃথিবীতে আর বেঁচে নেই, কিন্তু আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে ফিরে এলেন সে সন্তান। তবে আগের মতো নয়, দুটো পা হারিয়ে একটি হুইল চেয়ারে বসে। এটাই উখিয়ার মোহাম্মদ ফরিদের গল্প। এমন একটি গল্প যা শুনলে চোখের পানি ধরে রাখা সত্যিই কঠিন। মাত্র 10 বছর বয়সে বাবা আয়ুব আলীর হাত ধরে দেশ ছেড়েছিলেন ফরিদ। জীবিকার সন্ধানে প্রথমে যান পাকিস্তানে। ছোট্ট শিশুটি তখনও বুঝতে পারেনি এই যাত্রায় তাকে 25 বছরের জন্য মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করে দেবে। পাকিস্তানে কয়েক বছর কাটানোর পর ঘটে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন ফরিদ। চিকিৎসকদের শেষ চেষ্টা ছিল তার জীবন বাঁচানো, কিন্তু সেই জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় তার দুটি পা। এক মুহূর্তেই বদলে যায় একটি কিশোরের পুরো জীবন। এরপরও শেষ হয়নি দুর্ভাগ্য। ইউরোপে নেওয়ার স্বপ্ন দেখিয়ে মানব পাচারকারীরা তাকে নিয়ে যায় ইরান হয়ে তুরস্কে, কিন্তু সেই স্বপ্ন কখনোই পূরণ হয়নি। বিদেশের মাটিতে পরিচয়হীন, স্বজনহীন একজন মানুষ হয়ে বছরের পর বছর সংগ্রাম করেছেন তিনি। তুরস্কের সমুদ্র সৈকতে পানি বিক্রি করে জীবিকা চালিয়েছেন। কখনো না খেয়ে থেকেছেন, কখনো পুলিশের হাতে আটক হয়েছেন, কিন্তু বুকের ভেতর একটি নাম, একটি ঠিকানা কখনো মুছে যায়নি: উখিয়া কক্সবাজার। এই দুটি শব্দই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। অন্যদিকে উখিয়ার একটি ছোট্ট ঘরে প্রতিদিন অপেক্ষা করতেন একজন মা। হয়তো প্রতিটি ঈদে তিনি ভাবতেন, আজ যদি ছেলেটা ফিরে আসে। হয়তো প্রতিটি রাতে দরজার দিকে তাকিয়ে বলতেন, ফরিদ, একবার ফিরে আয় বাবা। কিন্তু বছর পেরিয়ে গেছে। 1 বছর, 2 বছর, তারপর 10 বছর, 20 বছর, অবশেষে 25 বছর। পরিবার ধরে নিয়েছিল তাদের ফরিদ আর নেই, কিন্তু আল্লাহ যাকে ফিরিয়ে আনতে চান তাকে পৃথিবীর কোনো শক্তিই হারিয়ে রাখতে পারে না। দেশে ফিরে ফরিদ নিজের পরিচয় দিতে পেরেছিলেন, শুধু নিজের নাম, বাবা মায়ের নাম আর একটি জায়গার নাম, উখিয়া কক্সবাজার। এই সামান্য তত্ত্ব নিয়েই কাজ শুরু করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় মানুষ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় মাত্র 12 ঘন্টার মধ্যেই খুঁজে পাওয়া যায় ফরিদের পরিবার। ভিডিও কলে ছোট ভাইয়ের সঙ্গে কথা হয় তার। ছোট ভাই নিশ্চিত করেন বড় ভাই ফরিদের হাতে 6টি আঙ্গুল ছিল। সেই মুহূর্তে আর কোনো সন্দেহ থাকেনি। মানে আপনার কি হয়, আপনি বলেন আপনার কি? আমার একটু কথা বলেন স্যার, আমার একটু কথা শুনেন। ও ও দেখুন বাংলাদেশে ছিলেন। হ্যাঁ, ওনার হাতে একটা ডকুমেন্ট আছে, ওই আঙ্গুলের মাঝে 6টা মন আছে। হ্যাঁ, আছে আছে। কোন পেতালাম না? জি জি, নাম পেতালাম। আচ্ছা, আমার ভাই তো আমারে কথা বলবো। আচ্ছা, আপনি আপনার আম্মুরে একটু ব্যস্ত থাকলে একটু পরে ফোন দিন আমার এই নাম্বার ভিডিও। ভাই এখানে আছে, কোনো সমস্যা নেই। আমি এটা আইছি। স্যার আমরা তো টিকিট কাটা ফেলাইছি। যেই মানুষটিকে 25 বছর ধরে হারিয়ে গেছে বলে মনে করা হয়েছিল, তিনি সত্যিই ফিরে এসেছেন। তারপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। হুইল চেয়ারে বসা ছেলেকে সামনে দেখে ছুটে আসেন বৃদ্ধ মা। 25 বছরের জমে থাকা কান্না যেন এক মুহূর্তেই বিস্ফোরিত হয়। মায়ের কণ্ঠে শুধু একটি আর্তনাদ, ও বাপ, তুই বেঁচে আছিস। এই একটি বাক্যেই লুকিয়ে আছে 25 বছরের অপেক্ষা,
হাজারো নির্গম রাত, অসংখ্য চোখের জল আর এক মায়ের সীমাহীন ভালোবাসা। ফরিদ ফিরেছেন, কিন্তু তার দুটি পা আর ফিরেনি হারিয়ে যাওয়া শৈশব, ফিরেনি যৌবনের 25টি বছর। তবুও তিনি ফিরে পেয়েছেন সবচেয়ে বড় সম্পদ, নিজের মায়ের বুক। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো শেষ নেই। সন্তান যত দূরেই থাকুক, যত বছরেই কেটে যাক, মায়ের হৃদয়ে তার জায়গা কখনো ফাঁকা হয় না। আসুন আমরা সবাই মোহাম্মদ ফরিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জীবনের সব কষ্টের উত্তম প্রতিদান দান করেন, তার মায়ের মুখে স্থায়ী হাসি ফিরিয়ে দেন, আর পৃথিবীর কোনো মাকে যেন আর 25 বছর ধরে সন্তানের অপেক্ষায় চোখের পানি ফেলতে না হয়। এটাই ছিল উখিয়ার সন্তান মোহাম্মদ ফরিদের অবিশ্বাস্য ফিরে আসার গল্প। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক দৈনিক আলোকিত উখিয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।